গান কমিটির আছেন যারা, গান কমিটি আছে আমাদের গান কমিটির আছেন যারা, গান কমিটি আছে গান গাইতে গাইতে চিল্লাইতে এই মাইকে ঠান্ডাতে বৃষ্টিতে চিল্লাইতে গাইতে 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 গান গাইতে গাইতে গলা ধরা, গাইতে গাইতে গলা একটু চা পাঠাবেন লিঘার করা, সঙ্গে আরো পাঠাইবেন পান, শেফালি সরকার গাল ভরিয়া খাইব পান, মিষ্টি মিষ্টি গাইব গান, শুনবেন সবাই মনেরই মতন। ওরে গান করিও গান মিষ্টি মিষ্টি গাইবো গান শুনবেন সবাই মনের মতন। আমারে কয় কি গান গাইতে গাইতে গলা ধরা, আপনি চা খাইবেন খান, তা আমার এবার পান খাওয়ার কথা কোন কেন? হ্যাঁ, যে শেফালি সরকার খাইয়া পান ভালো ভালো গাইবো গান, আমি পান টান খাই না ভাই, আমার দাঁত দেখে বুঝেন না, পান খাওয়ার দাঁতই আলাদা থাকে, আর আমার দাঁতগুলো এই যে দেখো, এই যে দেখো, আমি পান টান খাই না, কারণ পান খাইলে আমার সমস্যা হয়, যদি দু একদিন শখ করে খাইছি দেখা গেছে যে হয়তো চুন লাগছে, নাইলে জিব্বা এমন ভার হইছে তখন খাইতেই পারি না, বেসাদ লাগে মুখের মধ্যে, ততই পান টান আমি খাই না, এর চা একটু বেশি বেশি দিন। হ্যাঁ, কারণ হচ্ছে কি একটা কথা আছে, মানুষ বলে যে বাঙালির ভালো চাইতে নাই, বাঙালির ভালো চাইতে নাই, কারণ বাঙালিদের কিছু কিছু বাংলাদেশের স্বভাব আছে আহাম্মকের স্বভাব, আর আহাম্মকের গু কিন্তু এক জায়গায় না, আহাম্মকের গু 7 জায়গায়। আপনি একটা পান ছেঁচে পানের মধ্যে কোনো কিচ্ছু না দিয়া শুধু একটু লবণ দিয়া পানের রসটা যদি খান, পানের রস এতটা উপকারী, আপনার ভিতরে গলার মধ্যে কোনো কফ থাকবে না। তা আমি প্রথমে গানের শুরুতেই দেখতেছি আজকে আমার শেফালি আপার গলাটা একটু ধরা ধরা, তো এই জন্য গান কমিটিরা বলছিলাম যে ওনারা দিবেন একটু পান, পান খায় গাইবো মিষ্টি মিষ্টি গান। এবার কইতেছে কয় ভাই তুমি আমার পানের কথা বলতেছো, আমি পান টান খাই না। আরে পাগল, আপনার পান চুন দিয়ে খাইতে কইছি নাকি? পান যদি চুন দিয়ে খান এটা একটা নেশার মধ্যে পরিণত হয়ে যাবে, জর্দা দিয়ে খাইলে মোটামুটি মাথা ঘুরবে, কিন্তু শুধু পান যদি খান তাহলে আপনার সেটা গলার জন্য ভালো। বাঙালির ভালো চাইতে নাই। এরা কিছু কিছু লোক আছে মানে 2 পদের টুপি রাখে, একটা হলো ব্যবসায়ী টুপি, একটা হলো নামাজের টুপি, কথা ঠিক ঠিক। আমারে কিন্তু বেশি মানে আমারে কথাবার্তা যাই কোনো একটু হিসাব কিতাব করে কোয়েন আমি শেফালি সরকার, এই নামটা মনে রেখা মাথায় রেখা তারপরে গান গেন। হ্যাঁ, এর বেশি আর কিছু বলতে আপনাকে চাই না। এই যে যদি উচিত কথা কই তাইলে গানটা যাবো মই, এই যে আমাদের সমাজে ওনাদের মতো যারা তাবলিগ করে বেড়ায়, আচ্ছা আল্লাহর রাসূল কোন মুসলমানের কাছে কি দাওয়াত দিছে যে তুমি মুসলমান হও? কি যারা বিধর্মী তাদের কাছে ধর্মের দাওয়াত দিছে, আর ওনারা হইলো পোটলা পাটলে গাটি গুটি লইয়া মুসলমানের দরজার সামনে দিয়ে ঘুরে আর নামাজ পড়েন, রোজা করেন। আর এই কথা কইবা তুমি খ্রিস্টানের বাড়িতে যাইয়া, এই কথা বলবা তুমি হিন্দুর বাড়িতে যাইয়া, কথা ঠিক কিনা? জনে গানের ছন্দ বারণ রেখে যাই, আমার বোন যে কথাগুলো বললেন কথার জবাব দিতে চাই। ভুলি নাই কথাই আমার মনে পড়ে, যেইভাবেতে কথা বলে আসরের ভিতরে, বলে আমরা মুসলমান, মুসলমানদেরকে কেন নামাজের দাওয়াত দিবেন, কানন দেওয়ান আপনারে জানাই। এই জায়গার মধ্যে ছোট্ট একটা কথাই আমি বলতে চাই। বোন রে, আগে বিষয়টা বুঝতে হবে, যে আপনি যাদের কথা বললেন মসজিদে মসজিদে গিয়ে তাবলিগে ঘুরে, মসজিদে গিয়ে মুসলমানদের কাছে গিয়ে নামাজের দাওয়াত দেয়, এই দলটা কারা? আগে এই দলটা বিভক্ত যদি না করি তাহলে আপনি বুঝবেন না। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই বলেন শুকুর আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহর কাছে সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ একদিন একটা হাদিসের কথা আমার মনে হয়েছে, কথাটা না বলতে পারলে আমার ভালো লাগবে না। মুসা নবী কহুতর পাহাড়ে আল্লাহর সাথে প্রত্যেকদিন 1000 ছোয়াল করে, যার জন্য মুসা নবীর একটি নাম সাথে সংযুক্ত ছিল, অনেকে বলতো ঠেটা মুসা, ঠিক না? আল্লাহর সাথে ঠেটামি করতো, মানে মক্কর করতো আল্লাহর সাথে। তো একদিন যাইতেছে কহুতর পর্বতে, পথি মধ্যে একদল ব্যাঙ তারে আটকাইছে, বলে মুসা নবী আপনি প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান, আল্লাহর সাথে কথাবার্তা বলেন, আমাদের একটা খবর আছে, সে খবরটা আল্লাহর কাছে দিবেন, আর আল্লাহর থেকে এই খবরের আলাদা একটা খবর আমাদের জন্য নিয়ে আনবেন।
সেই খবরটা কি বলে, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, এত গরম, সূর্যের তাপ, সেই তাপে বালুগুলো উত্তপ্ত হয়ে থাকে, গরমের চোটে আমরা হাঁটা চলা করতে পারি না, এর মধ্যে বৃষ্টি হবে কি না একটু আল্লাহরে জিজ্ঞেস করি। তো মুসা নবী চলে গেছে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ প্রতিমধ্যে ব্যাঙের দল আমারে জিজ্ঞেস করলো বৃষ্টি হবে কিনা, তো তাদের আমি কি জবাব দিব? আল্লাহকে মুসা ওদেরকে বললো এর মধ্যে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। মুসা নবী চলে আসছে, ব্যাঙের দলের যে সর্দার সে বলতেছে, মুসা নবী আল্লাহর তরফ থেকে কি সংবাদ নিয়ে আসলেন আমাদের জন্য? মুসা নবী মনটা একটু তার ভার, মুখটা একটু মলিন মলিন, বলে ব্যাঙের দল রে, কোনো ভালো খবর আমি আনতে পারি নাই। বলে কি? বলে বৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। এই কথা বলার সাথে সাথে ব্যাঙের দল বলে শুকর আলহামদুলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দিক দিয়ে উপর থেকে আল্লাহ একেবারে মুষল ধারে বৃষ্টি এমন দেওয়া শুরু করছে, ব্যাঙের দল সাঁতরাইতেছে, ফালাফালি করতেছে। মুসা নবী কয় ঘটনাটা কি? আমারে কইলো কি আর করলো কি? তো মুসা নবী কয়, আল্লাহ আপনি বললেন যে বৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই, আবার এখন বৃষ্টি দিলেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহ কয়, মুসা রে, এত গরম, এত গরমের মধ্যে ওরা চলাফেরা করতে পারে না, সূর্যের তাপে বালু পাথরগুলো এত গরম হয়ে আছে, আগুনের মতো উত্তপ্ত, তার মধ্যে ওরা থেকেও এত কষ্টের মধ্যে থেকে যদি আমার কাছে শুকরিয়া আদায় করে, শুকর আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আমি আল্লাহ কি তাদের কষ্টে রাখতে পারি? পারি না। এত কষ্ট থেকেও যে আমার শুকরিয়া আদায় করে, আমি তাকে কষ্টে রাখতে পারি না, তাই তাদের কথায় আমি খুশি হয়ে আমি বৃষ্টি বর্ষণ করলাম। তাই বাবা, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, এটা সব সময় শুকরিয়া আদায় করবেন। ভেবে দেখেন, আপনার তো ঘরের ছাদ আছে, কিছু মানুষ আছে রাস্তায় ঘুমায়, এর ঘরের বেড়াও নাই, কি উপরে ছাদও নাই, আছে না? তাহলে তার থেকে তো আপনি ভালো আছেন। কিছু মানুষ আছে তার গায়ে কাপড় নাই, কারণ তার সেই সামর্থ্য নাই, আপনি সুন্দর বেশভূষণ নিয়ে ঘুরতেছেন। কিছু মানুষ আছে 3 বেলা খাইতে পারে না, এক বেলাও কপালে ঠিক মতো জোটে না, আছে না? তাহলে তাদের থেকে তো আপনি ভালো আছেন। এই জন্য আল্লাহর কাছে বলবেন শুকর আলহামদুলিল্লাহ, মালিক তুমি যেভাবে রাখছো ভালোই রাখছো, ভালোই আছি। শুকর আদায় করতে হবে। তো আমার প্রতিপক্ষ কানন দেওয়ান অত্যন্ত একজন ভালো মাপের শিল্পী, আগে ছোট আসলে, এখন আর ছোট করা যায় না, না না, এখন একটু বড় হয়েছে নাকি, এখন বড় হয়ে গেছে গা, আবার বাপও হয়েছে শুনলাম, মানে বেটা হয়ে গেছে আর কি। হ্যাঁ মিষ্টিটা চাইলো না, শ্বশুর হয়েছে। তো যাই হোক, কথাবার্তা তার আগে থেকেই তো, মানে ওই যে কয় না যে সকাল দেখলেই সারাদিন কেমন যাবে বোঝা যায়, তো এরকম কিছু মানুষ আছে তার কথাবার্তা দেখলে বোঝা যায় যে সে কেমন কি করতে পারে, তাকে দেখে আশা করা যায়। তো কানন্দন আগে থেকে ভালো, এখন আরো বেশি ভালো। তো চমৎকার। তবে আমারে কয় কি, গান গাইতে গাইতে গলা ধরা, আপনি চা খাইবেন খান, তো আমার আবার পান খাওয়ার কথা কোন কেন? হ্যাঁ, যে সাফালি সরকার খাইয়া পান, ভালো ভালো গাইব গান, আমি পান টান খাই না ভাই, আমার দাঁত দেখে বুঝেন না, পান খাওয়ার দাঁতই আলাদা থাকে। আর আমার দাঁতগুলো এই যে দেখো, এই যে দেখো, আমি পান টান খাই না, কারণ পান খাইলে আমার সমস্যা হয়। যদি 2-1 দিন শখ করে খাইছি, দেখা গেছে যে হয়তো চুন লাগছে, নাইলে জিব্বা এমন ভার হয়েছে, তখন খাইতেই পারি না, বেসাদ লাগে মুখের মধ্যে। ততই পান টান আমি খাই না, এর চা একটু বেশি বেশি দিন। হ্যাঁ, তো ধন্যবাদ। আমাদের মাঝে প্রশাসনের লোক আসছে, থানার স্টাফ, আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য দশের জন্য কাজ করে আমাদেরকে ভালোবেসে, অবশ্যই তারা ভালো একটা অবস্থানে বসবে, জায়গা নিবে। ধন্যবাদ সবাইকে। তো আমার হিরো ভাই, সে সব সময় হিরো, আপনি পিছন দিয়ে বসেন কিন্তু সামনাসামনি আপনাদের দেহুক উপস্থাপক। তো যাই হোক, আমার একটা লোকের কথা আমি ভুলতে পারি না, আমার শাহিন শাহ কাকা, তিনি যেভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আসলে বুঝতে পারি নাই। যখন আমি এর আগে অনেকবার এসেছি গান গাইতে মঞ্চে, অনেক গল্প, আমাকে অনেক আদর করতেন শাহিন শাহ কাকা। তো আল্লাহ যেন তাকে ভালো রাখে। আর আমাদের বাবন শাহ, আমি যখন দেখেছি তখন আরো ছোট ছিল। তো যাই হোক,
বাবা চলে যাওয়ার পরে এখন বাবার দায়িত্বটা সন্তান হিসাবে তিনি পালন করতেছেন। তা আপনারা তার পাশে থাকবেন, তাকে দোয়া করবেন, তাকে ভালোবাসা এবং সাহস যোগাবেন আপনারা যারা রয়েছেন। তো আমাদের পালা বন্টন হয়ে গেছে। আজকের পালা শরীয়ত মারফত আমাকে দেওয়া হয়েছে মারফতের পক্ষে কথা বলার জন্য, মানে মারফতের পালা গাইবার জন্য। পালা গানে যাওয়ার আগে বলবো, যদি আমার ভাষার কথা, সুরে ছন্দে কোথাও ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমার চোখে দেখে আজকের গান শুনবেন। আমি প্রথমে একটি গান গাবো, জনাব খালেক জন সাহেবের লেখা। সেই গানটির পরে তার কাছে দু একটি আলোচনা থাকবে। এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, খালি ফেলে কভুরে খনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে আসতে। এই যে ঢুলিওয়ালার বয়স হলো সর্বোচ্চ মানে 21 বছর হইব, এর বেশি না। এর সাউন্ডটা কমে দেও, কারণ হলে খুব জোরে জোরে বাজায়। ওর বাজানে ঠলে আমার গান শোনা যায় না। বয়স কম তো, শক্তি বেশি। একবারে মানে ওর কথা হলে যে আর গান শুনুক আর না শুনুক, আমার ঢোল বাজনা শুনতে হইব। এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, খালি ফেলে কভুরে খোলা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, খালি ফেলে এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। চৌদিকে ইমাম দিতে ছায়া যান একজনের নাম গা। চৌদিকে ইমাম দিতে ছায়া যান একজনের নাম গায়। কপার দিয়া ধরে দেখো না ধ্যান করে এই যে দেহ মিনার। কপার দিয়া ধরে দেখো না ধ্যান করে এই যে দেহ মিনার। দিনের নবী মুস্তাফাই পর্বত গাহেরায়, দিনের নবী মুস্তাফাই পর্বত গাহেরায় পেয়েছিল ও তার নিশানা। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, খালি ফেলে খোদা। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। হস্ত আর পদ কররে ধৌত চক্ষু কর্ণ নাসিকা। হস্ত আর পদ কররে ধৌত চক্ষু কর্ণ নাসিকা। গান সুভ্রমণ সুকথা শ্রবণ সুধর্ষণ সদ্ভাষায়। গান সুভ্রমণ সুকথা শ্রবণ সুধর্ষণ সদ্ভাষায়। মন পরিষ্কার হইলে তোমার আমার, মন পরিষ্কার হইলে তোমার আমার, মন পরিষ্কার হইলে তোমার আমার অজুর দরকার লাগে না। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এই
দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা আয় আমাদের সুন্দর তার দেহ মসজিদ ঘর আমাদের সুন্দর তার দেহ মসজিদ ঘর খালি ফেলে দেহ রেখো না এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা সারারি পুগন কররে দমন নফসাই দেহের রাজ্যে সারারি পুগন কররে দমন নফসাই দেহের রাজ্যে করিলে অত্যাচার কর তারে সুবিচার কেন সে দিও তারে সাজা নফসে করিলে অত্যাচার কর তারে সুবিচার কেন সে দিও তারে সাজা দেওয়ান কই দেবু যতর নফস হইলে সোজা দেওয়ান খালে কই বাবু যতর নফস হইলে সোজা রোজার দরকার লাগে না এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরি করুরি তার প্রার্থনা এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা তোমার হৃদয়ের ডাকে যদি খুশি থাকে এই হৃদয়েরই মহাজ্য হৃদয়ের ডাকে যদি খুশি থাকে হৃদয়েরই মহাজন আপনার বলি কও প্রাণ খুলি কেন হয় ভাষার প্রয়োজন কাতরের বেদন জানাবে যেইজন কাতরের বেদন জানাবে জয়জন কাতরের বেদন জানাবে যেইজন বঞ্চিত কখনো করে না এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা আপনারা সকলেই জ্ঞানী, এটা আমি বিশ্বাস করি। জ্ঞানী শ্রোতারাই বাউল বিচার গান শুনতে আসি। আমি যে গানটা গাইলাম এই গানের মধ্যে বলা হয়েছে এমনও সুন্দর তোর দেহ মসজিদ ঘর খালি ফেলে কভু রেখো না এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা এই গানটা গাইলাম কেন আমি জানি আজকের যে শরীয়তের আলেম সাহেব নামাজের কথা কইব, রোজার কথা কইব নাকি, তা আমি মারফত থেকে আগে একটু তারে বোঝানোর চেষ্টা করলাম যে আমি নামাজের বাইরে না। আপনি যখন নামাজ পড়তে কইবেন আমি কিন্তু হিন্দু না, আমরাও পড়ি কি এই যে যদি উচিত কথা কই তাইলে গাংটা যাব মই। এই যে আমাদের সমাজে ওনাদের মতো যারা তাবলিগ করে বেড়ায়, আচ্ছা আল্লাহর রাসূল কোন মুসলমানের কাছে কি দাওয়াত দিছে যে তুমি মুসলমান হও? কি যারা বিধর্মী তাদের কাছে ধর্মের দাওয়াত দিছে, আর ওনারা হইলো পোটলা পাটলি গাটি গুটি লইয়া মুসলমানের দরজার সামনে দিয়ে ঘুরে আর নামাজ পড়েন, রোজা করেন। আর এই কথা কইবা তুমি খ্রিস্টানের বাড়িতে যাইয়া, এই কথা বলবা তুমি হিন্দুর বাড়িতে যাইয়া। কথা ঠিক কিনা? ঠিক না? এরা ঘরের কোনা দিয়ে খালি ঘুরে। আপনাকে কাম দিছে কি, আপনারা করেন কি? তো যাতে ওই কথা আবার আমার না কোন, এজন্য আমি কয়ে দিলাম। আমি এমন জায়গায় কথা রাখছি, ওই যে কয় না যে কোরাল দিয়ে এমন কোপ দিয়ে দিলাম আপনি সারা রাত বসে বসে খালি বেলের দিয়ে আসতে থাকেন। দেখেন দেখেন সমান হয়নি। কানন দেওয়ান দেখি আপনি এরপরে কি কোন। এই তো আমার গানের কথা হয়ে গেল শেষ।
দুই এক কথা তাহার কাছে রাখিব বিশেষ। শরীয়ত মারফত গান অনেক শুনছেন ভাই, এর মধ্যে নতুন কিছু তেমন বলার নাই, কারণ আল্লাহ নবী ওফাতের পরে আর কোনো নতুন করে হাদিস তো এর হয় নাই। কোরআনও যার মুখ দিয়ে আসছে, হাদিসও তার মুখ দিয়ে আসছে। তো নবী শরীয়তের ভাষায় সেই দয়াল নবী ওফাত হয়েছে, এরপরও তার হাদিস তো এর হয় নাই। এরপরও এর মধ্য থেকে একটু নতুন আঙ্গিকে নতুন ভাবে তার কাছে আমার জানার ইচ্ছা। আপনি বলবেন আপনার শরীয়তের কোন কর্মটা করলে আল্লাহর দিদার লাভ করা যায়। এই ছোট করে প্রথমবারে যেহেতু রাত্রে একটু বেশি হয়েছে, এর জন্য আমি প্রশ্ন দুইটা করলাম না, একটাই প্রশ্ন রাখলাম, আর গানের মধ্যে দুই একটি পয়েন্ট তারে দিছি। যদি বুঝে তাইলে ধরবো, আর যদি না বুঝে তাইলে যেমনি জিজ্ঞাসা সামনেই খোলাসা। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে কররে এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, এমন সুন্দর তার দেহ মসজিদ ঘর, খালি ছেলে কভুরে খোনা। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসায়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা। এবার ভালোবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। ভুলব না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনর্গল জলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনর্গল জলে 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বাম পাশ থেকে এক মুরব্বী মোটামুটি একটু রাগী হয়ে গেছেন, এত কথা বললেন না, গান গান। হ্যাঁ তাকে যেহেতু গানই শুনতে চান, এই জন্য গানই আগে শুনাইলাম। হ্যাঁ
তারপরে আবার আরো গান শোনাবো, তবে বিষয়টা হচ্ছে আমাদের গানটা হচ্ছে পালা গান। পালা গানে আবার যদি কথা না থাকে তাহলে বাউল গানের তেমন মজা থাকে না। কারণ হচ্ছে কি, একটা কথা আছে, মানুষ বলে যে বাঙালির ভালো চাইতে নাই, বাঙালির ভালো চাইতে নাই। কারণ বাঙালিদের কিছু কিছু বাংলাদেশ স্বভাব আছে আহাম্মকের স্বভাব। আর আহাম্মকের গু কিন্তু এক জায়গায় না, আহাম্মকের গু 7 জায়গায়। কথাটা কেন বললাম আপনারা সবাই জেনে রাখবেন। আমরা সবাই যদি কেউ ঠান্ডা লাগে, অতিরিক্ত বুকে কফ জমে থাকে বা গলায় কফ জমে থাকে, ও ঠান্ডা নিষ্কাশনের জন্য ঔষধ খাওয়ার চাইতে আপনি একটা পান ছেঁচে পানের মধ্যে কোনো কিচ্ছু না দিয়া শুধু একটু লবণ দিয়া পানের রসটা যদি খান, পানের রস এতটা উপকারী, আপনার ভিতরে গলার মধ্যে কোনো কফ থাকবে না। তা আমি প্রথমে গানের শুরুতেই দেখতেছি আজকে আমার শেফালি আপার গলাটা একটু ধরা ধরা, তাই জন্য গান কমিটিরা বলছিলাম যে ওনারা দিবেন একটু পান, পান খায় গাইবো মিষ্টি মিষ্টি গান। এবার কইতেছে ভাই তুমি আমার পানের কথা বলতেছো, আমি পান টান খাই না। আরে পাগল, আপনারা পান চুন দিয়ে খাইতে কইছি নাকি? পান যদি চুন দিয়ে খান ওটা একটা নেশার মধ্যে পরিণত হয়ে যাবে, জর্দা দিয়ে খাইলে মোটামুটি মাথা ঘুরবে। কিন্তু শুধু পান যদি খান তাহলে আপনার সেটা গলার জন্য ভালো। বাঙালির ভালো চাইতে নাই। যাই হোক, তারপরে বলছেন, আপনি বলছেন অনেক ভালো সুন্দর, ধন্যবাদ জানাই আপনার কথার জন্য। তার চাইতে বেশি একটা গান করছেন, তোমার এমনও সুন্দর দেহ মসজিদ ঘর, খালি ফেলে কভু রেখো না, এমনও সুন্দর এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো তার প্রার্থনা। আমার দাদাজি আব্দুল খালেক সাহেবের গানটা করলেন। তো গানটা করে এই গানের মধ্যে বেশ কিছু পয়েন্ট ধরলেন, প্রশ্ন রাখলেন একটা, কারণ বলবেন শরীয়তের কোন কর্ম করলে আল্লাহকে লাভ করা যায়। ধন্যবাদ আপনার কথার জন্য। আপনার প্রত্যেকটা কথার পঙ্খানু রূপে জবাব দিব। আগে ছোট্ট করে নিজের মন থেকে একটা গান গাই। আগে নিজের মন থেকে একটা মহাজনী গান করি, এরপর চেষ্টা করবো তার কথার জবাব দেওয়ার জন্য। নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই তোমার, নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই আমার এলাহি, তুমি ছাড়া দরদি কেউ নাই আমার এলাহি, তুমি ছাড়া দরদি কেউ নাই তোমার, নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই তোমার, নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই আমার আল্লাহ গো, তুমি ছাড়া দরদি কেউ নাই আমার ইলাহি, তুমি ছাড়া দরদি কেউ নাই। তোমার মতো দরদি কেউ না। ও গো এলাহি মাতা পিতা রামন বলে পাঠাইলা ভূমণ্ডলে, জঠরেতে দিয়েছিলে ঠাই আমার এলাহি, জঠরেতে দিয়াছিলে ঠাই ও গো এলাহি, জঠরেতে দিয়াছিলে ঠাই আমার ও গো এলাহি। মাতা পিতা রমন বলে পাঠাইলা ভূমণ্ডলে, জঠরেতে দিয়েছিলে ঠাই, তোমারই আজব ঘটনা মাতা পিতায় টের পাইল না, তোমারে আজব ঘটনা মাতা পিতায় টের পাইল না, তোমারই আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না, আলিমুল গাইবে আমার সায় গো ইলাহি, তুমি ছাড়া দরদি কেউ নাই আমার ইলাহি,
তুমি ছাড়া দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই, তোমার নাম স্মরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই। আমার ভুল চান তোমার মতো দরদি কেউ নাই, আমার ভুল চান তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি ও আমার যেদিন আসবে ওই কাল সামন, মানিবে না কারো বারণ, মানিবে না সরকারের দোহাই। আমার এলাহি মানিবে না সরকার ও গয়া লাহি মানিবে না সরকারের দোহাই। ও গো এলাহি আমার যেদিন আসবে ওই কাল সামন, মানিবে না কারো বারণ, মানিবে না সরকারের দোহাই। আমার এলাহি মানিবে না সরকারের দোহাই, ও এলাহি মানিবে না সরকারের দোহাই। তোমার এই রং তামাশা বোঝে না পাগল দূর। তোমার এই রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। তোমার এই রং তামাশা বোঝে না পাগল দূরবীন শাহ। চরণাশায় নামেরই গুণ গায় আমার আবুল শাহ। তুমি ছাড়া দরদি কেউ নাই, আমার সাচাই চান। তুমি ছাড়া দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই, তোমার নাম স্মরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই। ও গয়া লাহি তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া ভবেতে দিলে পাঠাইয়া, যাহা লইয়া করতেছি বড়াই। আমার এলাহি তাহলয়া করতেছি বড়াই, ও এলাহি তাহলয়া করতেছি বড়াই। ও গো এলাহি ওরে কি সুন্দর দেহ বানাইয়া ভবেতে দিলে পাঠাইয়া, যাহা লইয়া করতেছি বড়াই। আমার মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। আমার মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। কোন দিন যেন আমি মরে যাই। আমার ইলাহি তুমি ছাড়া দরদি কেউ নাই। আমার ইলাহি তুমি ছাড়া দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই, তোমার নাম স্মরণে ঘরনি দানে দয়া ভিক্ষা চাই। আমার ইলাহি তুমি ছাড়া দরদি কেউ নাই। আমার ইলাহি তুমি ছাড়া দরদি কেউ নাই। এবার মহাজনে গানের ছন্দ বারণ রেখে যাই। আমার বোন যে কথাগুলো বললেন কথার জবাব দিতে চাই। ভুলি নাই কথাই আমার মনে পড়ে, যেইভাবেতে কথা বলে আসরের ভিতরে। বলে আমরা মুসলমান, মুসলমানদেরকে কেন নামাজের দাওয়াত দিবেন? কানন দেওয়ান আপনারে জানাই। এই জায়গার মধ্যে ছোট্ট একটা কথাই আমি বলতে চাই। বোন রে, আগে বিষয়টা বুঝতে হবে। ওই যে আপনি যাদের কথা বললেন, মসজিদে গিয়ে তাবলিকে ঘুরে, মসজিদে গিয়ে মুসলমানদের কাছে গিয়ে নামাজের দাওয়াত দেয়, এই দলটা কারা? আগে এই দলটা বিভক্ত যদি না করি তাহলে আপনি বুঝবেন না। আমাদের সমাজে বাবাজি আপনারা খেয়াল করে দেখবেন,
সমাজে তো পুরুষদের শক্তি বেশি, পুরুষদের গলার শব্দ বেশি, কিন্তু আমাদের সমাজে মাঝে মধ্যে এমন এমন কিছু কিছু নারী দেখা যায় যাদের গলার শব্দ পুরুষদের চাইতে বেশি হয়। আছেন এমন নারী? আমার নবীর আমলে হযরত আমার রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক রমণী, এক নারী পড়ে গেলেন, যেই নারী পুরুষদের চাইতে বড় গলা দিয়ে কথা বলেন। আমার নবী ডাক দিলেন, মা গো কাছে আসো। ওই মহিলা কাছে আসছে, আমার নবী নিজে তারা বুঝাইলেন, মারে মহিলাদের কণ্ঠ পুরুষদের চাইতে উপরে যেন কোনোদিন না যায়। তোমাকে আজকে আমি মোহাম্মদ নিষেধ করলাম, আজকে থেকে গলাবাজিটা তুমি কইরো না। কিন্তু ওই মহিলা কি করলেন, নবীর কথা শুনলেন না, তিনি গলাবাজি করতেই লাগলেন। নবী আরেকদিন দেখলেন যে ওই মহিলা পুরুষদের চাইতে উপর দিয়ে কথা বলেন। শেষ পর্যন্ত আমার নবী একটু রাগান্বিত হয়ে হযরত আলীকে ডাক দিলেন, আলী কাছে আসো। আলী কাছে আসছে, নবীর তরবারি বের করে আলীর হাতে দিলেন, এই নাও তরবারি, এই জুলফিকার দিয়া ওই নারীকে একটা শিক্ষা দাও, এই তরবারি দিয়ে তার নাকের আগাটা একটু কেটে দাও। নাকের আগাটা কেটে দিলে তিনি একটু লজ্জা পাবে, এই লজ্জাতে আর কোনোদিন পুরুষদের চাইতে উপরে কথা বলবে না। নবীর আদেশে হযরত আলী গিয়া ওই রমণীর ওই নারীর নাকের আগা একটু কেটে দিলেন। নাকের আগা কেটে দেওয়াতে তিনি লজ্জা পাইছে, লজ্জা পাইয়া তিনি আর মক্কার মধ্যে রইলেন না, মক্কা মদিনা থেকে বের হইয়া তিনি আলাদা একটা জায়গায় চলে আসলেন, যেই জায়গাটার নাম হচ্ছে নজদ। কিন্তু এখন সৌদি আরবের মধ্যে নজদ খুঁজলে আপনারা পাবেন না, কারণ নজদের নামটা উল্টে ওই জায়গার নাম রাখছে এখন রিয়াদ। এই নজদের মধ্যে এসে মহিলা থাকলেন, এক লোকের কাছে বিয়ে বসলেন, কিছুদিন পরে তার একটা সন্তান হইছে। সন্তানটার বয়স যখন 8-10 বছর, এই 8-10 বছরে মা লক্ষ্য করে দেখেন ওই সন্তানটার মধ্যে আলাদা কিছু পাওয়ার আছে। অন্যান্য বাচ্চা কাচ্চাদের চাইতে তার জ্ঞান বিবেক অনেক বেশি, অন্যান্য বাচ্চা কাচ্চাদের চাইতে তার শরীরের শক্তি অনেক বেশি। অন্যান্য বাচ্চা কাচ্চারা ওর সাথে খেলাধুলা করলে, মারামারি করলে পারে না। তো বাচ্চা কাচ্চারা মারামারি করে না পারলে, ও যেই বাচ্চারা পারে না মারামারি করে না পারলে দৌড় দিয়ে দূরে এসা দূরের থেকে কয় নাককাটির ছেলে। ওর লোকে মারামারিতে না পাইরা, কোনো দিকে না পাইরা ওরে শেষ পর্যন্ত লজ্জা দেওয়ার জন্য কয় নাককাটির ছেলে। ওই ছেলে দৌড়ে চলে গেছে মার কাছে, মা সবাই, বাবাজি কথা বলি খারাপ লাগে নাকি আবার? ওই ছেলে চলে গেছে মার কাছে, মা গো ওই যে সবাই আমার নাককাটির ছেলে বলে, মা তোমার নাকের আগা কে কাটছে? মায় কয়, বাবা তুই আগে বড় হ, বড় হওয়ার পরে তোরে বলবো যে নাকের আগা কে কাটছে। ওই ছেলে আস্তে আস্তে যখন যুবক হইলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে এইবার মার কাছে গিয়ে বলে, মা এইবার আপনি আমাকে বলেন আপনি নাকের আগা কে কাটছে? মায় কয়, বাবা রে আমার নাকের আগা কাটছে তার নাম হচ্ছে মুহাম্মদ, তিনি থাকে মদিনায়। ওই ছেলে ডাক দিয়ে বলে, কি মুহাম্মদ আমার মায়ের নাকের আগা কাটছে, আমিও মুহাম্মদের নাকের আগা কাটবো। মায়ে থাপা দিয়ে ধরছে, বাবা এই কাজ ভুলেও করিস না, সারা দুনিয়ার মধ্যে মুহাম্মদের এত পাগল, মুহাম্মদের এত আশেক, তুই যদি মুহাম্মদের সাথে লড়তে যাস শক্তিতে তার সাথে তুই পেরে উঠবি না। ওই ছেলে কয়, মা তুমি চিন্তা কইরো না, আমি মুহাম্মদের সাথে গায়ে শক্তিতে লড়বো না, আমি মুহাম্মদের সাথে লড়বো বুদ্ধি দিয়া। ওই ছেলে কি করলেন, ওই ছেলে আইসা আমার নবীর দলের মধ্যে যুক্ত হইলেন, কলেমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হইয়া নবীর দলে রইলেন। নবীর দলে কিছুদিন থেকে নবীর দলের মধ্যে থেকে কিছু লোক নিয়া তিনি আলাদা হয়ে গেলেন। ওই ছেলের নাম ছিলেন আব্দুল ওয়াহাব, আর এই আব্দুল ওয়াহাবের সাথে দলযুক্ত যারা হইলেন ওরা হইলেন ওয়াহাবির দল। এই ওয়াহাবির দল গিয়া জায়গা